আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? চণ্ডীপুর। চণ্ডীপুর। সম্মানিত ভিউয়ার্স, দেখতেছেন একজন প্রতিবন্ধী মানুষ, সে একটা ভ্যান গাড়ি, হুইল চেয়ার সিস্টেম ভ্যান গাড়িতে এসে সে একটু সাহায্য করতেছে। তো আপনার ছেলে মেয়ে নাই? তিনটা। তিনটা ছেলে না মেয়ে? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। তো ছেলেরা কি করে? ভ্যান ট্যান চালায়, মানুষের কাম করে। ভ্যান চালায়, মানুষের কাম করে। অবস্থান জমাজমি কিচ্ছু নেই। নাই? আহারে। তো বাড়িঘর? বাড়িঘর কোনোভাবে থাকার মতো না। কোনো রকম থাকার মতো। তো আপনি এই যে এইভাবে সাহায্য করতেছেন, এরকমভাবে কি আপনার সংসার চলে? চলে কোনোভাবে, আল্লাহ চালাই। আল্লাহ চালায়। তো আপনি এইভাবে প্রতিবন্ধী কি জন্ম থেকেই না পরে? না না, পরে গাঁও হয়ে ট্যাঙ্কার। মানে পায়ে ঘা হয়েছিল, এই ঘা হওয়ার কারণে আপনার এই পাটা কেটে ফেলছেন নাকি? তারপর তারপর থেকে এইভাবে মানে সাহায্য করতেছেন। আর এর আগে কি করতেন? আগে মাছের ব্যবসা করতাম। ও আচ্ছা আচ্ছা। কতদিন হলো আপনার পায়ের এই অবস্থা হয়ে? 27 বছর। 27 বছর, তাহলে তো দীর্ঘদিন চাচা। তো চাচি আছে? উনি কি করেন সংসার, মানে গৃহিণী? তো আপনার তাহলে তো অনেক কষ্টের বিষয়। আপনি যেভাবে সাহায্য করতেছেন, এই যে এরকম চিপা চাপা জায়গায় আপনি গাড়িটা নিয়ে আসতেছেন, খুবই সমস্যা। আহ, চণ্ডীপুর, এটা কোন থানার মধ্যে? বাগনারা। বাগমারা, রাজশাহী বাগমারা। তো আপনার এইভাবে মানে সাহায্য করলে কিরকম পরিমাণ সাহায্য পান? তাতে কি আপনার সংসারের কি অবস্থান? কোনোভাবে চলে। কোনোভাবে চলে না? আর ছেলেরা তাদের ইনকাম দিয়ে তারাই চলে ভিন্ন? আচ্ছা আচ্ছা, খুব কষ্টের বিষয়। তো ছেলেদের বয়স কত? ওই কারো বয়স 28, কারো 30। ও, বিয়ে শাদী করছে না? ছেলে মেয়ে হয়েছে তাদের? ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনার জীবনটা খুব কষ্টের জীবন, অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন, তাই না? তো আপনি আপনাকে আমি এই মুহূর্তে কি করব, কি বলবো বুঝে উঠতে পারতেছি না। তো আপনার ঠিকানাটা আমি রাখবো নি। আর রাখলে আমাদের একটা সংস্থা আছে, প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের যখন মিটিং হবে, মিটিংয়ে আমি আপনার বিষয়ে একটু আলোচনা করব। তো আপনার ঠিকানাটা নিলে আমি কোনো সময় আপনার বাড়িতেও যেতে পারি। আমার বাড়ি হলো চণ্ডীপুর, লদ্দাঘাটের দক্ষিণ। চণ্ডীপুর গ্রামের নাম নাকি? নর্দার ঘাটের দক্ষিণ পাশে। দক্ষিণ। আচ্ছা আচ্ছা, কোনো এক সময় যেতেও পারি। তো আমাদের যে প্রবাসী হেল্পফুল ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন থেকে গরিব দুঃখী মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করা হয়। তো আপনি তো অবশ্যই সাহায্য পাওয়ার যোগ্য, কারণ আপনি একজন প্রতিবন্ধী মানুষ। আপনাকে নিয়ে অনেক বিষয় আছে যেগুলো আমরা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারি, আপনি তো আর সেভাবে চলতে পারেন না। এ কারণে আপনাকে সাহায্য করা আমাদের উচিত। তো আমাদের সামনের মিটিং হলে আমি এই মিটিংয়ে আপনার জন্য একটু আলোচনা দিব। তো এই আলোচনাতে যদি সবাই সম্মতিতে কিছু সম্ভব হয় করার, তাহলে করব। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে আপনাকে কিছু দিব, সেটা দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমাদের সংস্থা থেকে যদি সম্ভব হয় আপনার জন্য কিছু করব। ধন্যবাদ চাচা, সালাম আলাইকুম।